প্র্যাকটিস করো, পরিশ্রম করো, যখন সুযোগ আসবে তখনই খেলবা। এবং বাংলাদেশ অধিনায়ক বলছেন এমন কথা বছর কয়েক আগে যেটি কল্পনা করাও অলীক মনে হতো। পাইপলাইন ঘাটতির কারণে আন্ডার পারফর্ম ক্রিকেটাররা যেখানে খেলে গেছেন দিনের পর দিন, সেখানে এই মুহূর্তে পারফর্ম করেও একাদশে জায়গা করে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের কথাই ভাবুন। প্রথম ম্যাচে 4 উইকেট শিকারের পরও শেষ ম্যাচে বেঞ্চে নাহিদ রানা, একাদশের সুযোগ পেলেন শরীফুল, একাই শিকার করলেন 6 উইকেট। যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এমন স্বাস্থ্যকর লড়াই তো পৃথিবীর সব দলের কাছেই কাঙ্ক্ষিত। লিটন দাস যেমন উপভোগ করছেন সেটি। এটা একটা ভালো জিনিস যে আপনার বেঞ্চ সাইডে অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারে খেলাতে পারবেন বেস্ট 11। এটা একটা ভালো কম্পিটিশন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। সো দেখেন, আমি আগেও বলেছি তাসকিন ফেস বিগ নেম, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয় না বিকজ অফ রেস্ট। সো এই সিরিজে তারা এসেছেন ফুল স্ট্রেংথ নিয়ে, আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। এই প্রতিযোগিতার বেশিরভাগই পেস অ্যাটাক নিয়ে। মিডল অর্ডারেও পারফর্মারদের লড়াই চলছে। তবে টপ অর্ডারে তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন আর সৌম্য সরকারদের মধ্যে স্নায়ুযুদ্ধ চললেও পারফরম্যান্সের ঘাটতি আছে। ছন্দে না থাকলে এই বাংলাদেশ একাদশে যে সুযোগ পাওয়া কঠিনতর হবে সেটি নিশ্চয়ই তারাও টের পাচ্ছেন। নোমান আব্দুল্লাহ, এখন।